আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, একশত ভাগ গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন করে সে পূরণ। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। আমি আমার ড্রেসটা সব গুছিয়ে নিয়েছি, তোমার কি কি নেব বলো। নাও না, দুটো প্যান্ট দুটো শার্ট নিয়ে চলো। এতদিনের ট্যুরে মাত্র দুটো ড্রেসে হয়ে যাবে? হবে হবে। এই যে ভূতরা তখন বাড়ির আশেপাশে গুড়গুড় হরতাছে স্যার, আপনারা তো বাইরে তাইলেন, আপনাগুলাকে যদি ভূত চইলে আসে এই লেগে এই ব্যবস্থা হরতাছি স্যার। শুনছেন স্যার, তার কথা শুনছেন? আমরা নাকি ভূত নাকি ধরে নিয়ে আসছি, আমাদের নাকির ভিতরে পোড়ামরিচ ঢুকে এসে ভূত তাড়াইতেছে। তার এখন কি করতে ইচ্ছা করে কোন? আপনার বাড়ির লোকজন, হ্যাঁ ভূত তারাইছে, কিন্তু ভূত ঠিক মতো যায় নাই। কারণ আপনি আমাকে লগে চলেন। ভূত না গেলে আমি কি করব? তোমরা যাবে ফকির কবিরাজেদের কাছে, তাই না রে? আপনি কোনো অন্যায় করেন নাই, আপনার উপর কোনো অন্যায় হোক এটা আমি চাই না। এই যে আমাকে ধরে এনে বেঁধে রেখেছেন, এটা অন্যায় না? পোলাপান মানুষ ভুল করছে, আপনি ওকে মাফ করে দেন। ভাইজান, তাদের আসতে বলেন, তাহলে তো আপনিও খালাস পেয়ে যেতেছেন। তারাও আসবে না আর আমিও তাদেরকে আসতে বলবো না, এই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইটা কি ঘটক বাকি ভাইয়ের অফিস? এই ড্রাইভার সাহেব বাম একটু রাখেন। রাখেন। আমরা এখন কোথায়? গাড়ি থেমে আছে কেন? আমরা ঠিকঠাকই যাচ্ছি, গাড়ি থেমেছে। আমি সামনে গিয়ে বসি, তুমি একটু ভালো করে ঘুমাও। না কেন, এখানে কি সমস্যা? সমস্যা নেই, মানে আমার উপর মাথা রেখেছিলে তো, আনইজি লাগছিল। আমি সামনে যাই, তুমি পরিপূর্ণ ভালো করে ঘুমাও। না আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাবো না। শোনো, না ঘুমানোর কি আছে, তুমি একটু রেস্ট নাও, আমি সামনে গিয়ে বসি, আবার তোমার ঘুমের পর তুমি সামনে বসো, আমি পিছনে রেস্ট নাও, ঠিক আছে? তুমি ঘুমাও। ফোন ভেঙে গেছে না? তাহলে কি আমি তোমার ঘুম ভাঙিয়ে দিলাম? না না ঠিক আছে।
এখন আর ঘুম আসবে না। আচ্ছা তোমরা আমারে চিনো? চিনব না কেন? আপনি বিয়া শাদীর কাজ করেন, ঘটক বাকি ভাই। হ্যাঁ, এই তো। আমারে কিন্তু তোমাদের লাগবে। কি কাজে লাগবে? তোমাদের বিয়ে শাদী করতে হবে না? কি কয় ভাইজান, আমরা দুইজনেই আই লাভ ইউর মধ্যে আছি, আমগো পাত্রী রেডি। অতএব আপনার মতো বাকি ভাইয়ের কোনো দরকার হইব না। আচ্ছা তোমরা কে কি করো? কিছু করি না, দেখা যাক কি করা যায়। এত খুশি হয়ে লাভ নাই বুঝছো, বেকার ছেলেদের কাছে কিন্তু কেউ মেয়ে বিয়ে দেয় না। ওটা তো বড় লোকের মাইয়ার জন্য, আমার লাভার গরিবের মাইয়া। ওর বাপেরে কইলে আজকাই আমার লোকে বিয়া দিয়ে দিব। গরিবের মেয়েকে বিয়ে করে লাভ কি? হ্যাঁ, 5 বছর পরে এক হালি ছেলে পেলে তারপর নুন আনতে পান্তা ফোরাবে, তখন ভালোবাসা জানালা দিয়ে পলাবে। কি রে, সেই সব কি কয়? কথাটা তো খারাপ কয় নাই। বিয়ের আগে মেয়েরা সুন্দর সুন্দর ভালোবাসার কথা কয়, আর বিয়ের পরে সব পাল্টায় যায়। আমার অফিসে চলে আসবা, আমেরিকা ইউরোপের সিটিজেন পাত্রী, তাদের সাথে বিয়ে করিয়ে দিয়ে একদম সোজা ইউরোপ আমেরিকা পাঠিয়ে দেবো। আচ্ছা, এই আমেরিকা ইউরোপের সিটিজেন পাচ্ছিরা আমাকে বিয়ে করবো কোন দুঃখে? তুমি বুঝতে পারছো না, বড় লোকের মেয়েরা পাত্রের কার কি আছে সেদিকে খেয়াল করে না, তাদের পাত্র পছন্দ হলেই চলে। পাত্র যদি তোমাদের মতো হ্যান্ডসাম হয় তাহলে তারা পাত্র হিসেবে বরণ করে নেয়। ওনার কথা কিন্তু ফালাই দেওয়ার মতো না জরুরি। চুপ থাক, তুই বুঝতেছস না। হ্যাঁ, আমাকে হাত থেকে ছাড়া পাওয়ার জন্য এই কাণ্ড করতেছে। দেখো, আমার কথা আমি বলেছি, এখন বিশ্বাস অবিশ্বাস এটা তোমাদের ব্যাপার। জীবনের সুযোগ বারবার আসে না জলিল। বাড়িয়ালির জন্য এত কিছু করে আমগো লাভ কি? বছর শেষ হইলে 500 টাকা বাড়াইবো, আর না দিতে চাইলে কইবো বাড়ি ছেড়ে অন্যদিকে দেখো। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তার চাইতে বিভিন্ন অ্যাঙ্গেলের 3 কপি ছবি নিয়ে আমার অফিসে চলে আসবা, তারপরে আমি সোজা ইউরোপ আমেরিকা পাঠাই দেবো। আমেরিকা ইউরোপে শীত অনেক বেশি, আমার আবার শীত সহ্য হয় না। থাকতে আমার ভালোবাসার মানুষে নিয়ে এইখানে বিয়া করে আরামসে থাকুম, সুখে থাকুম, সেটা অনেক ভালো। বাতেন না, তুই হ্যাঁ একটু পাহারা দে, আমি একটু বাথরুম থেকে আসি। ঠিক আছে। বাতেন না, জি, তোর মতি গতি কিন্তু আমার খুব একটা ভালো ঠেকতেছে না। আমি গেলে তুই আবার আমেরিকা ইউরোপের লোভে আরে ছাইরা দিবি না তো? না না, কি যে কোন, আপনি যান নিশ্চিন্ত মনে, আপনি আপনার বাথরুম সারেন, যান। দেখিস কি? আরে ঠিক আছে, যান। একে টোপে ফেলা যায় কিনা একটু চেষ্টা করে দেখতে হবে। আচ্ছা, ওই তোমার পরিবারে কে কে আছে? ছোট 3টা বোন। ও আচ্ছা, যে মেয়ের সাথে তোমার সম্পর্ক তার বাবা কি করে? রাস্তার মোড়ে একটা টং দোকান চালায়। তোমার ভবিষ্যৎ দেখতেছে অন্ধকার বাতেন। কেন? শোনো বাতেন, সুযোগ কিন্তু বারবার আসে না। তুমি আমার উপকার করো, দেখবা আমি তোমার জীবনটারে কেমন করে পাল্টাই দিই। আপনি ঠিক বলতেছেন তো? আমার মিথ্যা আশ্বাস দিতেছেন না তো? কি যে বলো না, এই ঘটক বাকি ভাই কখনো মিথ্যা কথা বলে না। আমি যদি মিথ্যা কথা বলতাম তাহলে এত মানুষ আমার চিনত না। তাছাড়া তুমি আমার এত বড় একটা উপকার করবা, তোমার কাছে ওয়াদা আমি খেলাপ করবো, এটা তুমি ভাবলা কেমনে? বাকি ভাই, সত্যি সত্যি আমারে পাঠাইবেন তো? দূর, আবারও সন্দেহ করো। তোমারে বিয়ে করায় 1 সপ্তাহের মধ্যে আমি ইউরোপ আমেরিকা পাঠাই দেবো। তুমি খালি আমারে বলো তুমি কোথায় যাইতে চাও, ইউরোপ আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, কোন জায়গা? আমেরিকা। আমেরিকা ঠিক আছে, ধরে নাও তুমি 1 সপ্তাহের মধ্যে আমেরিকার ভিসা পেয়ে গেছো এবং সিটিজেন হয়ে গেছো, আর কোনো কথা নেই। কিন্তু বাকি ভাই, আপনারা ছাড়লে তো জলিল ভাই আর খালা আব্বার কাছে বিচার দিব, তারপরে তো পরে আবার আব্বা আমারে ঘরে উঠতে দিব না। আরে ঘরে জায়গা দিবে না মানে? তুমি তখন উল্টা কথা বলবা,
হ্যাঁ, বলবা যে ঝাড়ি ঝুড়ি যা মারার 1 সপ্তাহের মধ্যে মারেন, এরপর আর আমারে পাবেন না। তখন তোমার আব্বা টেনশনে পড়ে যাবে, জানতে চাইবে 1 সপ্তাহ পর তুমি কোথায় যাবা। তুমি সোজা বলে দেবে আমেরিকা, দেখবো তোমার মাথায় তুলে নাচতেছে। ঠিক আছে, ঠিক আছে বাকি ভাই। হ্যালো, এটা কি মিস পূর্ণিমার বাবার বাসা? জি। আমি ভিক্টোরিয়া হাসপাতাল থেকে বলছি। আপনারা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। কেন? হাসপাতাল থেকে কেন? কি হয়েছে? পূর্ণিমা আপনার কি হয়? আমার মেয়ে। তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছেন আপনি? হ্যালো, 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 ইতি রে, ইতি, ইতি। কি হচ্ছে? পূর্ণিমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছো? আপুর এখন কোথায় আছে? ভিক্টোরিয়া হাসপাতালে। বাবা, তুমি একটা কাজ করো, তুমি একটা ট্যাক্সিকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, সিএনজি ট্যাক্সি করে যাই পাও নিয়ে আসো। ঠিক আছে, তো মাকে মা তুমি একটু শান্ত হয়ে বসো, বসো। ঠিক আছে মা, ঠিক আছে আপু, ঠিক আছে নিশ্চয়ই ঠিক আছে, ঠিক আছে। আমার পূর্ণির কি হয়েছে? মা টেনশন করো না তো মা। বলেন মুরব্বী, পাত্র আপনার ছেলে না নাতি? হাসতেছেন কেন? পাত্র আপনার কে হয়, ছেলে হয় না নাতিপুতি? পাত্র আমি নিজেই। আপনি পাত্র? হ্যাঁ আপনি বিয়ে করবেন? হ্যাঁ, ইচ্ছা তো আছে, আল্লাহ এখন হুকুম করলেই হয়। এর আগে বিয়ে করছেন? 2টা। ও, ঘরে 2টা বউ থাকতে আবার নয়া বিবি নিয়ে যাবেন, তারা আপনারে পিটাবে না? কেমনে পিটাবে? এরা কিন্তু বাচ্চা নাই, উপরে উঠে গেছে। ও, উপরে উঠে যা খুব খুশির বিষয় মনে হয়। উপরে যাও নাই তো, আবার আইছি আপনাকে কাছে। তা আপনার বয়স কত? কেন, সাদা চুল দেখা কি আমার বয়স্ক মনে হয়? একটা গান আছে না, চুল পাকিলে লোকে হয় না বুড়ো, চুল পাকিলে লোকে হয় না বুড়ো। জানেন, আল্লাহর রহমতে আমার মনের বয়স এখন 25। তাইলে তো মুরব্বী আপনি আমার চাইতে ছোট। তা ছোট ভাই, বড় ভাইয়ের আগে কি বিয়ে করা ঠিক? তার মানে তুমি এখনো বিয়ে করো নাই? আমি তো মনে করছি তুমি 2 সন্তানের বাপ হয়ে গেছো। কেন বিয়ে করো না কেন? আপনিই বলেন কি কারণে করিনি। ও হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এই ঘটকালি করতে করতে এই বিয়ে করণের সময়টা আর খুঁজে পাও নাই। আপনার কথা ঠিক না। হ্যাঁ, আমি ঘটক বাকি ভাই না। তাহলে তুমি কে? আমি সবুজ, মোহাম্মদ সবুজ। সবুজ? তুমি এখানে কি করো? এই পুরো অফিস দেখাশোনা করি। ও, তাহলে তোমার সাথে আমি কথা বলতেছি কি কারণে? আপনি এই বুড়া বয়সে আবার বিয়ে করবেন সেই কারণে। ঘটক বাকি ভাই কই? উনি পথে আসতে আসতে আটকা পড়ছেন। ঠিক আছে, বাকি ভাই আসুক, তার সাথে বিস্তারিত আলাপ হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আজকে যান, পরে এক সময় এসেন। আসসালামু আলাইকুম। পরে কেন, আমি কালকেই আসবো। আচ্ছা, কালকে এসে। আচ্ছা আচ্ছা। 3 ঠ্যাং কব্বরে গেছে, এখন হয়েছে বিয়া করতে। বুইরা একটি কোনকার। মা, মা সব ঠিক হয়ে যাবে মা। আল্লাহকে ডাকো, আপু ভালো হয়ে যাবে। মা আল্লাহকে ডাকো, আপু ভালো হয়ে যাবে মা। আল্লাহ তুমি রহম করো আল্লাহ। আমার পূর্ণি সিস্টার, আমার মেয়ে ওটিতে অপারেশন চলছে, এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। মা, মা, মা কান্নাকাটি করো না মা। আল্লাহকে ডাকো, মা আল্লাহকে ডাকো, আপু ভালো হয়ে যাবে মা। আমার পূর্ণি মা, আপু ভালো হয়ে যাবে মা। আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকো, আল্লাহ সব
মুশকিল থেকে উদ্ধার করবেন। আরে এরা সব গেল কই? আয় বাতেন, বাতেন, আয় জলিল্লা। কি হয়েছে খালা? এরা কই গেছে? এরা কই গেছে এটা আমার জানার কথা না তোর জানার কথা? বুঝতে পারছি। কি বুঝতে পারছো? সব ঘটনার মূলে বাতিল না ওই ঘটক বাকি ভাইয়ের বাচ্চা। ওই আমাকে বিয়া করায় আমেরিকা পাঠানোর লোভ দেখাইছে। আমি অবশ্য লোভে পা দেই নাই, কিন্তু মনে হয় বাতিল না ওই লোভে পা দিছে। ওই মনে হয় লোভে পড়া হেরে ছেড়ে দিছে। হে যখন ওরে ছাড়ছে তুই আসিলি কই? আমি একটু বাথরুমে ঘরে গেছিলাম, এই ফাঁকে এই কাজ হয়েছে। আমি ওরে তোর জিম্মায় রেখে গেলাম, তুই বাতেন মায়ের উপরে ছেড়ে দিলি। তুই জানিস না বাতেন না একটা লেসু বলা পায়? আমি বুঝতে পারি নাই বাতেন নাই বেইমানিটা করবো। আমি ওর ঘর থেকে খুঁজে আসি। খালা হারামজাদা তো ঘরেও নাই, আপনি চিন্তা করেন না, আমি ওরে আপনার সামনে হাজির করতেছি। ওরে আইনা কি হইব? ওরে বান্ধব বাইন্দা এমন শেষা দিমু ওর শরীরের তেল বের করেছে। ওরে বাদলে ঘটকের বউ আর কাজের সেরি কি সুইটে আসবে না? ওর তেল দিয়ে আমি রান্না বান্না করো? তাইলে আপনি আমারে কি করতে কর? আমি তোরে কিছুই করতে কই না, তুই ক তোর কি করা উচিত? খালা আপনি একটু ধৈর্য ধরেন। ওই ঘটক বাকি ভাইয়ের বাচ্চা প্রতিদিন এই রাস্তা দিয়ে সকালবেলায় অফিসে যায়। আজকা ও চালাকি করে পার পেয়ে গেছে, কিন্তু কালকা ওরে আমি ঠিকই আপনার সামনে হাজির করব। হ আন্ডা পারবি আর সেই আন্ডায় বাচ্চা ফুটবো, আমি সেই বাচ্চা পালব। আন্ডা পারুন না বাস্তা পারুন সেটা আমি কালকেই প্রমাণ করব। তার আগে আমি বাতেন নারে হাতে পায়ে হই। শোন বাতেন নারে দৌড়াইয়া তো আমি তোর ক্ষতি ছাড়া লাভ দেখতেছি না। লাভ ক্ষতির এসব পরে হইব, আগে ওর তেল বের করুন। আমি শোন ওরে তুই তোর লগে রাখিস, তাহলে দুইজন মিলেমিশে আবার ঘটকরে ধরতে পারবি। আপনি কইতাছেন? হ কইতাছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাতেন নারে ডেকে ওরা সবকিছু বুঝাই পেতেছি। ওই বড়াই চাই দুধ কম দিছিস কি কারণে রে? টাকা কি কম নিবি নাকি? আরে ভাই কম দিছি মানে 60 টাকার একটা দুধ। কম মানে? তাহলে আমার তো মনে হয় চামচ খালি ঘাটায় দিয়ে দিছো। বাড়ায় দাও বাড়ায় দাও। দিলাম এই যে নেন। এত দুধ খান ভালো না। কথা কম কও। ওই 15 টাকা দিল কে? বাবা আপু ঠিক হয়ে যাবে না? হ্যাঁ মা, হ্যাঁ। আল্লাহকে ডাক। তুমি একটু ভেতরে যাও না, গিয়ে একটু খোঁজ নিয়ে এসো না। যাও যাও বাবা ভিতরে যাও। ঠিক আছে আমি যাচ্ছি। আচ্ছা মা, আপু তো এখানে, কিন্তু দুলাভাই কোথায়? তাই তো, ওর তো কোনো খবর পেলাম না। কি হসপিটালে আছে নাকি? সিস্টার আমার মেয়ের এখন কি অবস্থা? ভালো, আপনাদের টেনশন করার কোনো দরকার নেই। আমি ওর মা, আমরা কি এখানে থাকতে পারবো না? না না, আপনারা এখানে থাকলে কান্নাকাটি করবেন, কথা বলবেন, এতে রোগীর অবস্থা খারাপ হবে। আপনারা বরং বাইরে অপেক্ষা করুন। আচ্ছা ঠিক আছে। আমার মেয়ের জামাই মানে ওর হাজবেন্ড এখন কোথায়? আপনারা সেটা জানেন না?
কালকে ওই মহিলাকে তোরা কি করেছিলি? কোন মহিলা? ম্যাডাম স্যার কোন মহিলার কথা কইতে আছে? কোন মহিলা চিনিস না? কালকে বেদে ভূত তাড়িয়েছিলি কার? ও স্যার আমনে কি রাবেয়া খালার কথা কইতে আছে? হ্যাঁ তার কথাই বলছি। এত কষ্ট করে ঘটকরে ধইরা না হইছে আর তুই সাইডে দিলি কোন সাহসে? আমি খালা এই কথা আপনারা কে কইছে? ছাড়ছে কি কালাচোরায় এসা? কুমারী মেয়ে বিয়ে করবেন? কুমারী মেয়ে বিয়ে করতে হলে তো একটু অন্যভাবে ম্যানেজ করতে হবে। তাহলে ম্যানেজ করে। আপনার চাহিদা মতো একজন পাত্র পাওয়া গেছে। আপনি কালকে সকাল 10টার মধ্যে আমার অফিসে চলে আসবেন। অবশ্যই অবশ্যই। উনি কি 10টায় আসবেন? ম্যাডাম মুই তো বেবাক বুঝছি তাই মোর মনটাই কইতেছে ওই কিছু বোঝে নাই। তোমার এমন মনে হলো কি কারণে? তুমি যদি বুঝতা তাহলে তুমি মোর আগে ফট করে কইতিয়া না যে তুমি বুঝছো। আমি তো তোমার মতো ঠোঁটের আগে কথা সাজাই নিয়ে বসে থাকি না যে ম্যাডামের কথা মুখেতে পড়ার আগেই ঠাস করে ধরে ফেলবো। ওকে দেওয়ার সময় কিন্তু শেষ হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই, কালকে সকালবেলায় তার পছন্দ মতো পাত্রের সাথে সে মিট করবে। তাই নাকি? ম্যাডাম এই যে এখন কথা কইতে তো ভুলে গেছি। কি কথা? ওই যে কালকে যে রাবেয়া খালারে বান্ধব তা মরিচ পোড়া লাগবে, মরিচ পোড়া তো করে নাই। এই কোথাও যেতে হবে না, যা নিজ কাজে যা। এটা কি কথা বলেন? কাল সারাটা রাত ধইরা না ঘুমায়া কামটা নিয়ে কত গবেষণা করছি, কত প্ল্যান প্রোগ্রাম করছি, আর এখন এক কথা সব প্ল্যান প্রোগ্রাম বাতিল করে দিলেন। কথা বাড়াস না তো সবুজ, যা কাজে যা বলছি। তাহলে আজকে সারাটা দিন আমি ঘুমাই কাটাবো।